হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। আনমোল নিজের রুমে বসে কান্না করছিল। চোখ মুছে বলল, এত রাতে কে এসছে? আনমোল উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে দেখে আদিত্যকে। স্যার, আপনি এখানে এত রাতে? আদিত্য ড্রিঙ্ক করার ফলে ঠিক করে দাঁড়াতে পারছে না। আদিত্য কিছু না বলে ভিতরে গিয়ে সোফায় বসে যায়। রিয়া শব্দ শুনে বাহিরে এসে বলল, কি রে আনু? আরে স্যার, আপনি এখানে কি করছেন? স্যার, আপনি কেন এসছেন এখানে? আবার একটা ঝামেলা হবে। রিয়া আনমোলকে নিয়ে নিজের রুমে চলে যায়। গিয়ে বলল, দেখ আনু, আমার মনে হয় স্যার সত্যি খুব কষ্টে আছে। প্লিজ তুই ওনার সাথে এভাবে কথা বলিস না। কি করব আমি? তুই তো নিজেই দেখলি সবাই কিভাবে ওসব কথা বলছে। আমি ওনার সাথে এমন করে কথা বলতে চাই না, কিন্তু আমি যদি এখন এমন না করি তাহলে উনি সত্যি আমার প্রতি দুর্বল হয়ে যাবেন। আনু, তুই আমার কথা শোন। নানা লোকে নানা রকম কথা বলবি, তাই বলে তুই স্যারের সাথে এমন করবি? আমি জানি স্যার তোকে খুব ভালোবাসে, আর উনি মনের দিক থেকে খুবই ভালো। তখন আদিত্য ভেতর থেকে চিৎকার করে আনমোলকে ডাকতে লাগে। ওই দেখ, শুরু হয়ে গেছে। প্লিজ আনু, আজকে অন্তত এমন কিছু করিস না। উনি তোর কাছে এসে শান্তি খুঁজে, প্লিজ। ঠিক আছে। আনমোল ভেতরে যায়, দেখে আদিত্য স্যুট খুলে সোফার উপর রেখে দেয়। কি হয়েছে আপনার? এত চেঁচামেচি করছেন কেন? আর আপনি এখানে কেন এসেছেন? আদিত্য আচমকা আনমোলকে হ্যাচকা টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। আমি কি চাই, কেন তোর কাছে আসি, তুই বুঝিস না? আনমোল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আদিত্য আনমোলকে ছাড়ে না। না, আমি বুঝি না, আর বুঝতেও চাই না। ছাড়ুন আমায়। কেন করিস এমন? দেখুন, আপনি যদি এখন আমাকে না ছাড়েন তাহলে আমি কিন্তু চিৎকার করব। আদিত্য চৌধুরী কাউকে ভয় পায় না। আদিত্য আনমোলকে ছেড়ে দেয়। আনমোল উঠে সরে দাঁড়ায়। আচ্ছা, আপনাকে দেখে বুঝলাম যে নিশ্চয়ই আপনি কিছুই খাননি। এবার বলুন কি খাবেন? কি খাওয়াতে পারবে? আপনি বলুন কি খাবেন, আমি বানিয়ে আনছি। বিরিয়ানি খাবো। আনমোল রান্নাঘরে গিয়ে আদিত্যর জন্য খাবার নিয়ে আসে। আদিত্যকে আনমোল ধরে ধরে এনে টেবিলে বসায়। আনমোল আদিত্যকে খেতে দেয়। কিছুক্ষণ পর আনমোল আদিত্যকে নিজের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আদিত্য আনমোলকে নিজের কাছে টেনে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে। আনমোলও আদিত্যকে জড়িয়ে ধরে বলল, কেন সব সময় আপনি এমন করেন? সবাই আপনার এই আচরণ দেখে ভুল বোঝে, আমাকে কথা শোনায়। আর আপনি কেন এভাবে নেশা করেছেন? এখন আপনি কিছু বলছেন না কেন? আনমোল তাকিয়ে দেখে আদিত্য ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আনমোল এতক্ষণ ধরে একা বকবক করছিল। আনমোল আদিত্যর বুকে মাথা রেখে শুয়ে শুয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। কিন্তু আনমোল শুধু শুধু বকবক করছিল, আদিত্য অলরেডি ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে মনে পড়ে গেল ঘটে যাওয়া ঘটনাগুলো। আনমোল সিলেট জেলার মেয়ে, ছোটবেলা থেকেই সিলেটে বড় হয়েছে। আনমোলের পরিবারে আছে মা, বাবা, চাচা, চাচি, 2 ভাই, একজন চাচাতো ভাই আর একজন নিজের ভাই। এই 2 ভাইয়ের আদরের ছোট বোন মির্জা সুলতানা আনমোল। আনমোল দেখতে অসম্ভব সুন্দর, দুধে আলতা গায়ের রং, চোখগুলো ডাগর ডাগর, ঠোঁট দুটো গোলাপি, যাকে বলে একটা অপ্সরা। আনমোলের বয়স 19 বছর। আনমোল খুব হাসি খুশি একটা মেয়ে, বেশিক্ষণ কারোর সাথে রাগ করে থাকতে পারে না। আমাদের এই মিষ্টি আনমোল। আজ আনমোল ঢাকায় এসে প্রথম অনেক অপেক্ষা করার পর ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে আনমোল। হঠাৎ একটা মেয়ে এসে আনমোলকে জড়িয়ে ধরে। সেটা আর কেউ না, আনমোলের ছোটবেলার বন্ধু রিয়া। সে অনেক বছর আগে ঢাকায় চলে আসে। আরে আনু, তুই চলে এসেছিস? কখন থেকে অপেক্ষা করছিলাম। আর তুই কতটা সুন্দর হয়ে গেছিস। এবার বল, কেমন আছিস? আর বাড়ির সবাই কেমন আছেন? আরে বাবা, একটু জিরিয়ে কথা বল। আমরা সবাই ভালো আছি। এবার বল তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, আর এখন তো আরও ভালো হয়ে গেলাম তোকে দেখে। আচ্ছা, এসব কথা বাদ দে এখন। চল, আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। তুই জানিস আমি তুই আসবি বলে একটা ছোট্ট বাড়ি নিয়ে নিয়েছি। তারপর আনমোল আর রিয়া বাড়িতে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মা, ঠিক করে পৌঁছে গেছিস তো? আর ওইখানে সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি।
আর এখানে সব ঠিক আছে। আর ভাইয়াদের বল চিন্তা না করতে। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস আর মন দিয়ে পড়াশোনা করিস। রাখছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আনমুল আর রিয়া কলেজে যাওয়ার জন্য তৈরি হয়। আজকে আনমুলের কলেজের প্রথম দিন, তাই আনমুল আজকে একটা গোল্ডেনের মধ্যে পাথরের কাজ করা সুন্দর একটা টপ পরেছে, ম্যাচিং করা চুড়ি, কানে ছোট ছোট ঝুমকা, গলায় একটা লকেট। চুলগুলো কোমর পর্যন্ত ছাড়া একদম পরীর মতো লাগছে আজ আনমুলকে। আনমুল আর রিয়া কলেজে যায়। রিয়া কথা বলতে বলতে আগে চলে যায় আর আনমুল কলেজ দেখতে দেখতে যায়। হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় আনমুল। আরে দেখে চলতে পারেন না? উঠে দেখে ছেলেটি আনমোলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরে এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? আপনার জন্য আমার সব বই নিচে পড়ে গেল। চলুন, সরি বলুন। এই, আমি তোমাকে ধাক্কা দেইনি, তুমি নিজে ধাক্কা খেয়ে পড়ে গেলে। আপনি আমার মনে হয় সত্যি সত্যি অন্ধ। কি? তোমার সাহস কি করে হলো আমাকে চোর বলার? আগে জানতাম চোরের মায়ের বড় গলা, কিন্তু এখন দেখছি চোরের বড় গলা। ঠিক তখনই রিয়া এসে বলল, কি হয়েছে রে? দেখ না, এই লোকটি দোষ করে আবার গলাবাজি করে, তাই বলছি সরি বলতে। এই, তুই কি করেছিস এসব? তুই জানিস উনি কে? কি? সরি বলবো আর আমি? কেন হে? আপনি কোন মহারাষ্ট্রপতি যে সরি বলতে পারবেন না? ঠিক তখনই রিয়া আনমোলকে টানতে টানতে নিয়ে যায়। তুই আমাকে কেন নিয়ে এলি? আজকে আমি ওই অসভ্য ছেলেটাকে উচিত শিক্ষা দিতাম। তুই জানিস না তাই এসব বলছিস। উনি কে জানিস? কে উনি? যে তুই এতটা ভয় পাচ্ছিস? রিয়া কিছু বলতে যাবে তখনই বেল পড়ে যায়। এই এখন চল, ক্লাস শুরু হয়ে গেছে। পরে ওই শয়তানটার ব্যাপারে জেনে নেব। ওইদিকে ওই ছেলেটা আর কেউ না, এই কলেজের অধ্যক্ষ প্রফেসর, এই কলেজের ওনারের একমাত্র ছেলে আদিত্য আহমেদ চৌধুরী। ইউএসএ থেকে পড়াশোনা করে নিজেদের কলেজে জন্ম হয়েছে আদিত্য। রিফাত সাহেবের 3 মেয়ে আর বড় মেয়ে শিলা, মেজো মেয়ে দিয়া, ছোট মেয়ে রুহি। 3 বোনের আদরের ভাই আদিত্য। রুহি সবার ছোট, তবুও সবাই আদিত্যকে বেশি ভালোবাসে আর ভয়ও পায়, কারণ আদিত্য খুবই রাগী আর জেদি, যা ইচ্ছা হয় তাই করে। আদিত্য দেখতে ফর্সা, লম্বা, কিউট, সুইট একটা ছেলে, যে কেউ দেখলে প্রেমে পড়ে যায়। আদিত্য প্রফেসর, কিন্তু কাজ করে একদম তার উল্টা। সব সময় নিজের স্টুডেন্টদের সাথে আড্ডা, মারপিট করে, পড়ায় কম, বদমাশি করে বেশি। সবাই খুব পছন্দ করে আদিত্যকে, স্টুডেন্টরা একটু বেশি ভালোবাসে আদিত্যকে। আদিত্য সাঙ্গপাঙ্গগুলোর মধ্যে আরিফ আর আসিক আদিত্যর বেশি পছন্দ। আরে স্যারকে, ওই মেয়ে যে আপনাকে এতগুলো কথা শুনিয়ে দিল। হ্যাঁ স্যার, আপনি কিছু বললেন না কেন? ও কি জানে কে আপনি? এক কাজ কর, তোরা গিয়ে মেয়েটির সব ডিটেলস বের কর। আদিত্যর সাথে পাঙ্গা? আনমোল আর রিয়া ক্লাসে চলে যায়। গিয়ে দেখে সবাই এমনভাবে বসে আছে, মনে হচ্ছে কারো আসার জন্য অপেক্ষা করছে। ওই রিয়া, ওরা কার জন্য এভাবে অপেক্ষা করছে? আর কার জন্য? ওই তখনই হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, আরে আসছে আজকে, আরও হ্যান্ডসাম লাগছে, জাস্ট বলা যায় না। আনমোল আর রিয়া গিয়ে ছুটে বসে। ঠিক তখনই আদিত্য ক্লাসে ঢুকে। আদিত্য নিজের পোশাক চেঞ্জ করে এসেছে, একটা সাদা শার্ট পরেছে, কালো রঙের প্যান্ট, শার্টের হাতা ফোল্ড করা, শার্টের বোতাম খোলা, শার্টের কিছু অংশ ইন করা, দেখেই মনে হচ্ছে একটা গুন্ডা। এই রিয়া, এই গুন্ডাটা এইখানেও চলে এসছে? দাঁড়া, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। এই আনু, কি করছিস তুই? নিজের বিপদ নিজে ডেকে কেন আনছিস? এমনিতেই একটু আগের কথা ভেবে ভেবে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই ওকে এত ভয় কেন পাচ্ছিস বলতো? কে ও হে? প্রফেসর আদিত্য আহমেদ চৌধুরী। তো আমি কি করব? এই দাঁড়া দাঁড়া, কি বললি? আদিত্য আহমেদ চৌধুরী? না না, এর আগে কি বললি? প্রফেসর। কি? উনি প্রফেসর? কিন্তু কিভাবে? আমি তো কখন থেকে এটাই তোকে বোঝাতে চেয়েছি, কিন্তু তুই এবার ঠেলা সামলা। এই রিয়া, এবার আমার কি হবে? আমি তো ঝগড়া করেছি, তার উপর বলেছে সরি বলতে। আমি জানি না, এবার তোর জন্য আমার কপালে দুঃখ আছে। ওদিকে আদিত্য ঢুকে বলে,
হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, সবাই কেমন আছো? আমরা ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি তো বিন্দাস আছি, শুধু একজনকে। হঠাৎ আদিত্য চোখ পড়ল আনমোলের উপর। এই রিয়া, ওই দেখ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। এক কাজ কর, তুই না আমার পেছনে লুকিয়ে পড়, তাহলে দেখতে পাবে না। হ্যাঁ ঠিক বলেছিস, আমি লুকিয়ে পড়ি। বলে আনমোল রিয়ার পিছনে লুকিয়ে পড়ে। বয়েজ, আমি শুনেছি আমাদের ক্লাসে নতুন একজন এসেছে। এই গেল রে, এইবার ওই মেয়ের কপালে দুঃখ আছে। একদম ঠিক বলেছিস, আমাদের স্যারের সাথে পাঙ্গা। তো কই সে? দাঁড়াও। এই রিয়া, আমি কিন্তু দাঁড়াবো না বলে দিলাম। এই যে, শুনতে পাচ্ছেন না? তুমি নিজে থেকে উঠে দাঁড়াবে না আমি আসব? এই আনমোল, দাঁড়িয়ে জানা, কিন্তু আরও দুঃখ আছে। আনমোল দাঁড়ায়। আনমোলের হাত পা কাঁপতে লাগলো। হে আল্লাহ, প্লিজ বাঁচিয়ে নিন। তাহলে আপনি নতুন এসেছেন? নাম কি? আনমুল। আগে পিছে কিছু নেই? মির্জা সুলতানা। আনমুল। আনমোল মানে কি? সবাই বলে অমূল্য। তো তুমি একটু আগে আমাকে কি বলেছিলে? এই যা এসে গেছে পয়েন্টে। আমি চোর, আর আমার গলাও বড়। না না, আপনি কেন চোর হতে যাবেন? আর কি বলেছিলে? সরি বলবো তোমাকে? না, আপনি কেন সরি বলবেন? আমার বলা সরি স্যার, ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি প্রফেসর। জানলে কি করতে? জানলে মনে মনে গালি দিতাম না, মানে কখনো এমন ব্যবহার করতাম না। তো বয়েজ অ্যান্ড গার্লস, ওকে ছাড়বো না, শাস্তি দেব। হে আল্লাহ, প্লিজ বাঁচিয়ে নাও, প্লিজ 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 প্লিজ। শান্তি চাই। দেখলে, সবাই চায় তোমাকে শাস্তি দিতে, কিন্তু না, এটা প্রথমবার বলে ছেড়ে দিলাম। আর যদি কখনো এমন হয় তাহলে কথাটা যেন মাথায় থাকে। বলে আদিত্য ক্লাস থেকে চলে যায়। এবারের মতো বেঁচে গেলি। তারপর আনমোল আর রিয়া গিয়ে ক্যান্টিনে বসে। এই দেখ আমি আজ কি এনেছি। ও ওয়াও, আনু, চিকেন বিরিয়ানি কখন রান্না করলি? আজকে খুব সকালে ঘুম ভেঙে যায়, তাই ভাবলাম আজকে লাঞ্চের জন্য বিরিয়ানি রান্না করি। আর তুই তো জানিস আমি কতটা পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ জানি, এবার তাহলে শুরু করি। চল। যেই আনমোল খেতে যাবে ঠিক তখনই আদিত্য বিরিয়ানি নিয়ে নেয়। স্যার আপনি এখানে? কি ব্যাপার, বিরিয়ানি? বাহ বাহ, এটা আমার খুব পছন্দ। বলেই আদিত্য খাওয়া শুরু করে। এই আমার বিরিয়ানিটা খেয়ে নিল রে, ও আমার স্বাদের বিরিয়ানি রে। আহ, কি মজা, খুব ভালো লাগে খেতে, খুব ভালো খেতে। আচ্ছা, অমূল্য। আনমুল আমার নাম। ওকে, রিল্যাক্স। একটা কথা বলো, এটা কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? খুব ভালো খেতে। আমি বানিয়ে আনছি এটা। সিরিয়াসলি? তাহলে তো ভালো, এখন থেকে রোজ আমার জন্য নিয়ে এসো, ওকে? এই আসিফ, আর আসিফ, বাকিটা তোরা খেয়ে নে। বলে আদিত্য চলে গেল। হ্যাঁ, আমার বিরিয়ানি খেয়ে নিল রে। আল্লাহ রে, কি হলো রে? এই রিয়া, উনি এমন কেন রে? নামে প্রফেসর, কাজে পুরোপুরি উল্টো কেন? উনি এমনই, সব সময় সবার সাথে এমন করে, কিন্তু আজ প্রথম কারো খাবার খেয়ে নিল। মারামারি ভাঙচুর আগুন নিয়ে খেলা করে, ওনাকে সবাই ভয় পায় আর ভালোবাসে, কিন্তু তোর আমার মতো কয়েকজন পছন্দ করে না। তার মানে বলতে গেলে দ্য ডেঞ্জারাস প্রফেসর। একদম ঠিক কথা বলেছিস। চল এবার ক্লাসে যাই। না, আজকে আর ক্লাস করব না, চল বাসায় ফিরে যাই। আমার কলেজের প্রথম দিনটাই নষ্ট করে দিল, ভালো লাগছে না। তারপর আনমোল আর রিয়া বাড়িতে চলে যায়। এইদিকে আদিত্য বাড়িতে ফিরে নিজের রুমে গিয়ে শুয়ে আনমোলের মিষ্টি হাসি দেওয়া একটা ছবি হাতে নিয়ে বলল, আহ, আমার জানটাকে কতটা সুন্দর লাগে হাসলে। আমি যেদিন প্রথম তোমাকে দেখছি সেদিন থেকে তোমায় ভালোবাসি। আমি নিজেই নিজেকে দেখে কতটা অবাক। আমি আদিত্য আহমেদ চৌধুরীও প্রেমে পড়ে।
আদি, এই আদি, কি করছিস তুই? কলেজ থেকে এসে না খেয়ে রুমে চলে গেলি? এই জলদি দরজাটা খোল বাবা। আসছি মা। আদিত্য গিয়ে দরজা খুলে দিল। রুবিনা রুমে ঢুকে দেখে আনমোলের ছবি রাখা আছে বিছানায়। তো এই ব্যাপার, খাওয়া ঘুম সব ছেড়ে তুই এই ছবিতে ডুবে আছিস? আদিত্য গিয়ে বিছানায় বসে ছবিটি হাতে নেয়। তুই ওকে তো ভালোবাসিস, যখন তাহলে বিয়ে করে নে না। করব মা, বিয়ে তো করবই। জানো মা, আনমোল এখানে চলে এসেছে। কি কিন্তু কি রে? নিশ্চয়ই তুই কিছু করেছিস, কারণ ও তো এমনি এমনি এখানে চলে আসবে না। হ্যাঁ মা, আমি না তো আর কে করবে? তাহলে একদিন ওকে বাড়িতে নিয়ে আয়, আমি ওকে সামনাসামনি একবার দেখি। ছবিতে তো অনেকবার দেখেছি। আনবো মা, সময় হলে ঠিক নিয়ে আসবো। ঠিক আছে, এসব কথা বাদ দে, এখন চল ফ্রেশ হয়ে খেতে আয়। তুমি যাও, আমি আসছি। আদিত্যর মা চলে যায়। জান, এখন দেখো মা চায় তাড়াতাড়ি তোমাকে নিয়ে চলে আসি। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। আর ওদিকে আদিত্য ভাবছে কি করে ওই স্যারের থেকে বাঁচা যায়। এই রিয়া শোন, আমরা এখানে কেন থাকি রে? আমি তো দেখলাম সবাই হোস্টেলে থাকে। তোর ভাইয়া বলেছে তুই যেন হোস্টেলে না থাকিস, তোর সমস্যা হবে, তাই উনি বললেন একটা ছোট্ট বাড়ি নিয়ে নিতে। তাই আমি ভাবলাম একটা ছোট্ট বাড়ি নিয়ে নিই, তুই আর আমি একসাথে থাকবো। ও ভাইয়া বলছে। তুই জানিস আমি সবাইকে খুব মিস করছি। সবাই আমাকে খুব ভালোবাসে। আমি যতটুকু জানি সবাই তোকে খুব ভালোবাসে। আচ্ছা, এসব কথা বাদ দে এখন। বল, এতক্ষণ ধরে তুই কি ভাবছিলি? আমি ভাবছি কি করে ওই প্রফেসরকে শাস্তি দেওয়া যায় আর বাঁচাও যায়। কিছু একটা করতে হবে। একদম এসব কথা মনেও আনিস না। যদি স্যার জানতে পারে তাহলে তুই তো মরবি, সাথে আমাকেও মারবি। চল এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আমি রুমে চলে গেলাম। গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে আনমোল আর রিয়া কলেজে যায়। ক্লাসে ঢুকে আদিত্য ক্লাসে গিয়ে বলল, হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তো ক্লাস শুরু করা যাক। আজকে তোমাদের আমি না নতুন একজন ক্লাস করাবে। কে স্যার? হ্যাঁ, কে স্যার? আরে এত তাড়াতাড়ি তোরা ভুলে গেলি? আমাদের নতুন স্টুডেন্ট মিস অমূল্য, আই মিন টু সে মিস আনমোল। হ্যাঁ না হ্যাঁ, চলে এসো। এই রিয়া, এসব কি বলছে উনি? আমি কিছু বুঝতে পারছি না। এই যে এদিকে, বলছি না এদিকে আসতে, চলে এসো। আনমোল সামনে গিয়ে দাঁড়ায়। তো আনমোল, এই বোর্ডের অঙ্ক সমাধান করো। আরে এটা তো আমি পারি। বোকা প্রফেসর আমাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু উনি বুঝতে পারলেন না যে আমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এক্ষুনি করে দিচ্ছি। তারপর আনমোল সমাধান করে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধু আদিত্য একটু শয়তানি হাসি দিয়ে বলল, শেষ হলো? এই যে নিন, শেষ। এবার আমি যাই। বলে যেই আনমোল যেতে চাইল ঠিক তখনই আদিত্য বলল, আরে আরে, এত তাড়া কিসের? কোথায় যাচ্ছ? কেন স্যার? আপনি যা বললেন আমি তো করে দিলাম। অঙ্ক সমাধান তো করে দিলে, এখন এইটা সবাইকে বুঝিয়ে দাও। কি কি আমি বুঝিয়ে দেব? হ্যাঁ, তুমি বুঝিয়ে দেবে। চলো শুরু করো। স্যার আমি পারবো না, প্লিজ। কি বললে? পারবে না? আদিত্য তো না শুনতে পছন্দ করে না। এবার তোমাকে শাস্তি পেতে হবে। যাও, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার আমি তো। কি বললাম, শুনতে পেলে না? যাও, আই সে গেট আউট। আনমোল নিশ্চুপভাবে কেঁদে বাইরে দাঁড়িয়ে রইল। ক্লাস শেষ হওয়ার পরে আদিত্য আনমোলের কাছে গিয়ে বলে, নেক্সট টাইম আমার সাথে লাগতে এসো না, গট ইট? বলে আদিত্য চলে গেল। আনমোল কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে গেল। রিয়া ও আনমোলের সাথে গেল। আনমোল, তুই এভাবে কাঁদিস না প্লিজ। তুই দেখলি ওই প্রফেসর শুধু শুধু আমার সাথে এমন করে। আচ্ছা, আমরা পরে কিছু ভাববো কি করা যায়। না, আমি এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে কমপ্লেন করব। চল আমার সাথে। বলে আনমোল স্যারের কাছে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং।
স্যার আমার একটি কমপ্লেন আছে। হ্যাঁ বলো, কার নামে কমপ্লেন? তারপর আনমোল সব খুলে বলে। কি আদিত্য এরকম ব্যবহার করেছে? এখনই ওকে ডেকে আনছি। তারপর একজন স্টাফকে নিয়ে গিয়ে আদিত্যকে ডেকে আনে। বাবা, তুমি আমাকে ডেকেছো? আদিত্য ভিতরে ঢুকে দেখে আনমোল দাঁড়িয়ে আছে। এই সব কি শুনছি আদি? তুমি নাকি আনমোলের সাথে এসব কি ব্যবহার করছো? এখনই ওকে সরি বলো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যা বলছি তাই করো। তারপর আদিত্য আনমোলের কাছে গিয়ে রাগি চোখে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে এখনই আনমোলকে কাঁচা চিবিয়ে খাবে। সরি বলে চলে যায়। আমার কি মজা লাগছে, ইচ্ছে করছে নাগিন ডান্স করি। তারপর আনমোল রিয়ার কাছে যায়। রিয়া তুই জানিস আমি ওই প্রফেসরকে দিয়ে সরি বলিয়েছি। সত্যি? উনি তোকে সরি বলেছে? বলবে না, উনি বলবে, ওনার ঘাড় বলবে। তুই পারবি এই স্যারকে টাইট দিতে। তারপর আনমোল আর রিয়া দুষ্টুমি করতে করতে ক্লাসে যাচ্ছিল, তখনই আদিত্যর সাথে আনমোল ধাক্কা খায় আর আনমোলের হাতের পানির বোতল গিয়ে সব পানি আদিত্যর উপর পড়ে যায়। আদিত্য খুব রেগে আনমোলের দিকে তাকিয়ে থাকে। এই রে, এবার তুই গেলি, আমি যাই। বলে রিয়া দৌড়ে চলে যায় রিয়াকে আর পাইকে। আর এইদিকে আনমোল। এইবার আমার কি হবে? এবার আনমোল তোকে কে বাঁচাবে? হে আল্লাহ প্লিজ বাঁচিয়ে নাও। আদিত্য আনমোলের কাছে এসে বলল, এখনই আমার কেবিনে এসো, না হলে এর ফল খুব খারাপ হবে। বলে আদিত্য চলে যায়। এবার কি হবে? একটু দেখে হাঁটতে পারিস না? সব সময় বলি একটু দেখে হাঁট, কিন্তু না, তুই তো তা করবি না। এবার যা বাঘের গুহায়, এবার যা বাঘের গুহায়। এবার না গেলে কপালে দুঃখ আছে, গেলেও কপালে দুঃখ আছে। হে আল্লাহ রক্ষা করুন প্লিজ, আমি ওই বাঘ মানে প্রফেসরের নাস্তা হতে চাই না। তারপর আনমোল আদিত্যের কেবিনে যায়। মে আই কাম ইন স্যার? কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। স্যার আপনি কি ভেতরে আছেন? ভেতরে কোনো শব্দ না পেয়ে আনমোল ভিতরে ঢুকে গেল। বাবা আমাকে রেখে এই স্যার কোথায় চলে গেল? শুধু শুধু এলাম। একটা জিনিস ভালো হয়েছে, স্যার নেই, আমিও বেঁচে গেছি। যাই হোক, স্যার আসার আগেই চলে যাই। যেই আনমোল বের হওয়ার জন্য পা বাড়ায়, ঠিক তখনই হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। স্যার আপনি ভেতরে ছিলেন? কেন? তুমি কি ভেবেছিলে বেঁচে গেছো? হ্যাঁ, না আমার কথার মানে আমি তো আপনাকে খুঁজতে যাচ্ছিলাম। ওই তাই বুঝি? আসলে স্যার আমি ইচ্ছে করে পানি ফেলিনি, সত্যি বলছি। তুমি যখন ফেলেছো তো তুমি পরিষ্কার করবে। না হ্যাঁ, পরিষ্কার করো। আপনি একটু সরে দাঁড়ান। না, এভাবেই করো। কি ডেঞ্জারাস প্রফেসর রে বাবা, এত কাছে থাকলে কি করব? তারপর আনমোল আদিত্যের শার্ট পরিষ্কার করে দেয়। আদিত্য মুচকি হাসে, তারপর বলে, তোমার এত সাহস হলো কি করে আমার নামে বাবার কাছে কমপ্লেন করো, যেমন বউ নিজের স্বামীর নামে শ্বশুরের কাছে করে? কি বউ, স্বামী, শ্বশুর, কি সব বলছেন? কি ভাবো তুমি নিজেকে যা ইচ্ছে তাই করবে? এবার তোমাকে শাস্তি পেতে হবে। সরি স্যার, প্লিজ ক্ষমা করে দিন, আর এমন হবে না। কিন্তু আদিত্য আনমোলের কথার কোনো পাত্তা না দিয়ে টেবিল থেকে একটা পানির বোতল নেয়, আনমোলের কাছে এসে পুরো পানি আনমোলের মাথায় ঢেলে দেয়। স্যার আপনি এটা কি করলেন? আদিত্য আনমোলকে কোমর টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। কেন? কি হয়েছে? আমাকে যখন ভিজিয়েছো তোমাকেও ভিজতে হবে, আমার রঙে রঙিন হতে হবে। আদিত্য আনমোলকে খুব শক্ত করে ধরেছিল, তাই আনমোল ব্যথা পায়। ছাড়ুন, আমার ব্যথা লাগছে। আদিত্য আনমোলের চোখে পানি দেখে আনমোলকে ছেড়ে দিল, আর আনমোল দৌড়ে বেরিয়ে চলে গেল আর কাঁদতে কাঁদতে বাসায় ফিরে যায়। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আনমোল বাসায় ফিরে কাঁদতে থাকে। কেন সব সময় প্রফেসর আমার সাথে এমন করে? কি এমন করছি আমি? কি রে আনু, আমাকে না বলে চলে এলি? না কিছু না, ভালো লাগছে না তাই। আচ্ছা ঠিক আছে, এই নে ভাইয়ার সাথে কথা বল, কখন থেকে কল করেছে। মনে হয় ফোনের চার্জ শেষ হয়ে গেছে। হ্যালো ভাইয়া, কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আর সব ঠিক আছে তো? আমি ভালো আছি ভাবিমা, ওরা কেমন আছে? তোর ভাবি ঠিক আছে, কিন্তু মায়ের শরীরটা ভালো না, অসুস্থ হয়ে পড়েছে। কি বলছো তুমি? আমি কি চলে আসবো? না তোকে আসতে হবে না,
আমরা সামলে নেব, তুই নিজের খেয়াল রাখিস। বলে অনিকেত ফোন রেখে দিল। কি হয়েছে আনু, সব ঠিক আছে তো? মায়ের শরীর ভালো না রিয়া। চিন্তা করিস না তুই, সব ঠিক হয়ে যাবে। এদিকে আদিত্য বাড়িতে যায়, গিয়ে দেখে সবাই খুশি। আরে দিদিয়া, কখন এলি তুই? দুলাভাই আসেনি? আরে ওনার অফিসের কাজে বাইরে গেছে। তুই জানিস ছেলের বাড়ির লোক দিয়াকে পছন্দ করেছে? কি? আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কি রে দিয়া, শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যা। এই, আমি না তোর বড়, দিদি রাখতে পারিস না? শখ কত, তুই আমার 1 বছরের বড়। আচ্ছা, এইসব কথা বাদ দে, এখন বল। মায়ের কাছে শুনেছি আনমোল ঢাকায় চলে এসেছে। ও তো কবে এসেছে? তাহলে একবার দেখা করব, কি বলিস? তাহলে কালকে চল। বলে আদিত্য রুমে চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। আনমোলের ছবি হাতে নিয়ে বলল, হায় রে জান, তুমি আমাকে তোমার প্রেমের আগুনে এভাবে জ্বালাচ্ছ, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ। তোমাকেও এই আগুনে জ্বলতে হবে। এই ভালোবাসা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। আদিত্য আনমোলের ছবিতে চুমু দিয়ে বলল, এই আদিত্যর মনে আগুন যখন তুমি লাগিয়েছ, তা তো তোমাকেই নেভাতে হবে। পরের দিন সকালে আনমোল আর রিয়া কলেজে গিয়ে দেখে একটা গাড়ি এসে কলেজে দাঁড়ায়। ওই যে চলে এসেছে। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়। কে রে রিয়া? আর কে, স্যারের কাজিন রীতা। তুই জানিস আনু, ওই মেয়ে কলেজে সব সময় টপ করে বলে খুব অহংকারী। রিতা গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তখন এনা আর মুনা আসে। কে রীতা, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলে এতদিন? আর বলিস না, বাবার শরীর ভালো না, তাই দেখতে গেলাম। আচ্ছা, এসব কথা বাদ দে। আমি শুনেছি নতুন একজন এসেছে কলেজে। হ্যাঁ এসেছে, খুব অহংকারী। ওই দেখ আসছে। ওকে বল আমি ডাকছি। এই যে আনমোল, রীতা আমাকে ডাকছে। আনু যেতে পারবে না। এই তুই সব সময় এমন করিস কেন? হ্যাঁ, যা করেছি বেশ করেছি, তোর তাতে কি? রিয়া চল দেখে আসি কেন ডাকছে, কি হবে গেলে। হেই, আমি শুনেছি তুমি নতুন এসেছো, ক্লাসে ঢুকেছো, আমার থেকে পারমিশন নিয়েছো। কি বলতে চাইছো তুমি? ক্লাসে ঢুকতে তোমার পারমিশন লাগবে? হ্যাঁ লাগবে। এই কলেজে যারা আসে আমার সাথে দেখা করে তবেই ক্লাস করে। তোমার সাহস কি করে হলো আমাকে না বলে ক্লাস শুরু করা? এতক্ষণ আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি বলে মনে করো না আমি কিছু বলতে পারি না। কান খুলে শোন, আমি আমার যোগ্যতায় এখানে এসেছি, তাই তোমাকে বলে ক্লাস করব, এটা তুমি কি করে ভাবলে? এই, তোমার সাহস কি করে হলো আমার সাথে এমন ব্যবহার করার? যা করেছি বেশ করেছি বলে আনমোল চলে গেল। দেখলি কি শয়তান? ওর সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? ছাড়বো না আমি ওকে। সবাই ক্লাসে চলে যায়। আদিত্য ক্লাসে ঢুকে। সবাইকে একটা কথা বলি, আমার ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের বলছি, আমি তোমাদের একটা এক্সাম নিব কালকে, তাই সবাই ভালো করে প্রিপারেশন নিও। আর আরেকটা কথা, এই এক্সামের নাম্বার ফাইনাল পরীক্ষার সাথে অ্যাড হবে। আদিত্য আনমোলের দিকে তাকিয়ে বলল, আর যে টপ করবে তাকে আমি আমার পক্ষ থেকে পুরস্কৃত করব। বলে আদিত্য ক্লাস থেকে চলে যায়। ইয়েস, এবারও আমি টপ করব আর ভাইয়ের কাছ থেকে পুরস্কার নেব। আমার মনে হয় না এবার এটা হবে। হ্যাঁ, আমারও এটাই মনে হয় যে রীতা তুই এবার আর টপ করতে পারবি না। এই, তোদের এটা মনে হওয়ার কারণ কি? তুই জানিস না এই আনমোল খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সিলেটে টপ করেছে, তাই তো সহজে এখানে চান্স পেয়েছে। হ্যাঁ তাই তো বলছি, এবার মনে হয় ওই টপ করবে। এই শোন, ভুলে যাস না আমি কে। যত ব্রিলিয়ান্ট হোক, টপ তো আমিই করব। যে কেউ এসে আমার সাথে পাল্লা দিতে চাইলে কি হবে? চল বাইরে আড্ডা দিয়ে আসি, এখন আর ক্লাস করব না। আনমোল আর রিয়াও বাইরে চলে যায়। আনু তুই ক্যান্টিনে যা, আমি ওয়াশরুম থেকে আসছি। আনমোল ক্যান্টিনে যাবে, তখনই হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে আনমোলের ব্যাগ নিচে পড়ে যায়। সরি আপু, দেখতে পাইনি, ক্ষমা করবেন। ঠিক আছে, আসলে আমি ভুল করে তোমাকে ধাক্কা মেরে দিলাম। আপনি কতটা ভালো।
আমার নাম দিয়া চৌধুরী। আমার নাম মির্জা সুলতানা আনমুল। আপু, আপনি কি এখানে পড়েন? হ্যাঁ, আগে পড়তাম, এখন আমার পড়াশোনা শেষ হলো, তাই ভাবলাম একবার কলেজটা দেখে যাই। ও চলুন, আমি আপনার সাথে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো। আনমোল আর রিয়া কলেজ ঘুরে দেখে তখনই আদিত্য আনমোলের কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি এখনো এখানে কেন? কাল না পরীক্ষা? যাও, বাসায় যাও। সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। আদিত্য চলে যায়। দেখলেন আপু, সব সময় রেগে থাকে এই প্রফেসর। জানি না কি এমন করছে আমি। কেন রেগে থাকে? তুমি কি কোনো ভুল করেছো? ওটাই তো জানি না, প্রথম দিন থেকেই আমার সাথে এমন করে। অনেক সময় ইচ্ছে করে ওনার মাথা ফাটিয়ে দিই, নাক ভেঙে দিই। জানো আপু, উনি না নামেই প্রফেসর, কিন্তু কাজ করে একদম পুরোপুরি উল্টা। তাই বুঝি? হ্যাঁ তো, যাকে বলে দ্য ডেঞ্জারাস প্রফেসর। তুমি না খুব মিষ্টি মেয়ে আনমুল। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। না আপু, আজকে তো যেতে পারবো না, কাল তো পরীক্ষা। আর আপনি দেখলেন না প্রফেসর কি বলে গেল। ঠিক আছে, তোমার পরীক্ষার পরে যাবে তো? প্রমিস করো। নিশ্চয়ই যাব, প্রমিস করছি। ওকে, এখন তাহলে আসি, বাই। বলে আনমোল চলে গেল। তখন আদিত্য দিয়ার কাছে এসে বলল, কি রে, কথা হলো? হ্যাঁ রে, খুব মিষ্টি মেয়ে আনমুল। তাই তো বলি, আমার ভাই সবসময় আনমুল আনমুল কেন করে? তুই জানিস ভাই, আনমুল তোর নামে অনেক প্রশংসা করেছে। কি বলছে? বলেছে তুই ওকে এত বকিস যে ওর ইচ্ছে করে তোর মাথা ফাটিয়ে দিতে, নাক ফাটিয়ে দিতে। কি? আর তোর নাম দিয়েছে দা ডেঞ্জারাস প্রফেসর। ওই মেয়ের এত সাহস হলো কি করে আমার নামে এসব বলার? ঠিক বলেছে। তুই সব সময় এমন করিস কেন? হ্যাঁ, আমার ওর সাথে এমন করতে ভালো লাগে তাই। ঠিক আছে, চলো এবার বাড়িতে যাই। আর ওনাকে তো আমি পরে মজা বুঝাবো। আনমোল বাড়িতে গিয়ে ভালো করে প্রিপারেশন নেয়। এই আনু, তোর কি মনে হয় তুই কি টপ করতে পারবি নাকি আবার ওই রীতা? রিয়া, টপ করা বড় বিষয় না, তুমি কতটা পারো এটা আসল কথা। টপ তো যে কেউ করতে পারে দেখে দেখে। আমি এই পরীক্ষা এই জন্য দিচ্ছি যে আমি জানতে চাই আমি কতটা পারি। ঠিক বলেছিস মা। দিয়া আনমুল আদিকে নাম দিয়েছে দ্য ডেঞ্জারাস প্রফেসর। কি রে আদি, এসব সত্যি? আদিত্য রেগে যায়। এই দিয়া, ভালো হচ্ছে না কিন্তু। তো মা জানো, আনমুল না খুব মিষ্টি মেয়ে, আমার সাথে কত ভালো করে কথা বলে। সত্যি, মনটাও খুব পরিষ্কার। দেখতে হবে না কার পছন্দ। আচ্ছা, ও কি বলেছে, আসবে? হ্যাঁ, পরশু আসবে। পরের দিন সকালে আনমোল আর রিয়া কলেজে যায়। পরীক্ষা শুরু হয়ে যায়। আদিত্য গার্ড দেয়। আদিত্য শুধু আনমোলকে দেখে। আনমোলের অস্বস্তি লাগে, কারণ আদিত্য এমনভাবে আনমোলকে দেখছে। আমি লিখবো কি করে? ওই প্রফেসর আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চাই তুমি টপ করো। অবশ্য আমি জানি তুমি টপ করবে, আর পুরস্কার হিসেবে পাবে শাস্তি। আমাকে ডেঞ্জারাস প্রফেসর বলার শাস্তি। পরীক্ষা শেষ হয়ে যায়। পরের দিন আদিত্য রেজাল্ট নিয়ে আসে। এই যে অ্যানা আর মুনা, এবার দেখিস ভাইয়া আমার নাম নেবে। দেখা যাক। এই পরীক্ষায় টপ করছে মিস আনমোল। রিতা এটা শুনে দপ করে বসে যায়। আনমোল খুব খুশি হয়। সবাই করতালি দেয়। কংগ্রাচুলেশনস মিস অমূল্য। কি শয়তান রে বাবা। আপনি নিজের পুরস্কার নিয়ে যাবেন ক্লাস শেষে, কেমন? কি পুরস্কার স্যার? ওটা সিক্রেট। ও। রিতা ক্লাস থেকে চলে যায়। বলেছিলাম এই মেয়ে খুব ব্রিলিয়ান্ট। ওকে আমি ছাড়বো না। প্রথমে আমার সাথে খারাপ ব্যবহার করে, আর এখন আমার জায়গা নিয়ে নিল। তাহলে এখন কি করবি তুই? কিছু তো একটা করবই। কলেজ শেষ হয়ে যায়। আদিত্য আনমোলের কাছে এসে বলল, চলো আমার সাথে। কোথায় যাব স্যার? তুমি ভালো রেজাল্ট করেছো তো তোমার পুরস্কার নিয়ে যাও। রিয়া আসুক তারপর যাই। এই যে আমার কাছে এত সময় নেই। আনমোল বাধ্য হয়ে আদিত্যর সাথে যায়। আদিত্য আনমোলকে একটি রুমে নিয়ে যায়। স্যার, আমরা এখানে কেন এলাম? পুরস্কার ভেতরে আছে। কিন্তু স্যার এখানে। ভেতরে এসো, তারপর দেখতে পাবে। আনমোল ভেতরে যায়। গিয়ে দেখে কিছুই নেই। আনমোল স্যারের এখানে তো কিছুই নেই।
আদিত্য দরজা বন্ধ করে দেয় আর ধীরে ধীরে আনমোলের কাছে আসতে লাগলো। আর আপনি কাছে কেন আসছেন? কাছে না আসলে পুরস্কার কিভাবে দেব? আদিত্য আনমোলের খুব কাছে চলে আসে, এতটা কাছে যে আনমোল আদিত্যের প্রতিটা শ্বাস শুনতে পারছে। স্যার ছেড়ে দিন প্লিজ। না এভাবে তো ছাড়া যাবে না। পুরস্কার নিবে না? না আমার চাই না প্লিজ। কিন্তু আমি তো দিতে চাই। আদিত্য আনমোলের আরও কাছে আসতে লাগলো। আনমোল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আদিত্য আনমোলের অবস্থা দেখে মনে মনে হাসলো। তারপর আচমকা আনমোলের গালে ভালোবাসার পরশ এঁকে দিল। আনমোল আদিত্যের এই কাজ দেখে স্ট্যাচু হয়ে যায়। আদিত্য আনমোলকে ছেড়ে বাইরে চলে যেতে যেতে আনমোলকে চোখ মারল। আনু, তুই এখানে কি করছিস? ওই প্রফেসর। স্যার এখানে এসেছে? তোকে চড় মেরেছে? আরে না, গালে মানুষ শুধু চড় মারে নাকি? ঠিক বলেছিস, গালে মানুষ চড় আর চুমু দেয়। তোকে কি করেছে? চুমু দিয়েছে। কি? রিয়া আনমোলের কথা শুনে স্ট্যাচু হয়ে গেছে। এই আনমোল, তুই সব সত্যি বলছিস তো? প্রত্যেকটি কথা সত্যি। কে তাহলে এখন কি হবে? আর হবে, আপাতত বাড়িতে চল, না হলে আবার দেখবি কখন প্রফেসর চলে আসবে। ঠিক বলেছিস, চল চল। রিয়া আর আনমোল বাসায় ফিরে আসে। দুজনে শুধু একই কথা ভাবে, স্যার কেন এটা করলো। রাতে দুজনে একসাথে বসে একজন আরেকজনকে দেখতে থাকে। আমি তোকে একটা কথা বলি, তুই কি এমন কিছু করেছিস তাই স্যার তোর সাথে এমন করেছে? আরে কি করব, আমার কি মনে হয় জানিস, সেই প্রফেসরের মাথায় নাট বল্টু ঢিলা হয়ে গেছে, তাই এসব পাগলামি করছে। তোকে স্যার গালে কিস করেছে। কি করছিস? আমি কিছু একটা বল, এবার কি করব? দেখ, আমার মনে হয় স্যার তোকে পছন্দ করে। কি আবল তাবল বলছিস? তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? দেখ আনমোল, স্যারের কিস ব্যাখ্যা করলে এটাই বের হয়। আমি অনেক রকম অনুভূতির গণিত করে এখন এটাই বের করেছি যে স্যার তোকে ভালোবাসে। তুই এই নিজের অনুভূতির গণিত নিজের কাছে রাখ। আচ্ছা তুই বল, স্যার তোর সাথে এমন করে কেন? আর সবচেয়ে বড় কথা, কোনো ছেলে কোনো মেয়েকে কেন কিস করে? তাই তো, এই তোর কথা মতো সত্যি প্রফেসর যদি আমাকে ভালোবাসে, তাহলে ছি, সবাইকে কি করে মুখ দেখাবো আমি? তাহলে ভালোই হবে। তুই স্যারকে বলে তুই আর আমি কলেজে সব সময় টপ করব। কেমন হবে ব্যাপারটা? বল বল। কেন রে, তোর যদি এত টপ করার ইচ্ছা, তাহলে প্রফেসরকে গিয়ে বিয়ে করে ফেল। আরে চুমু তো আমাকে দেয়নি, না হলে কখন গিয়ে স্যারকে বিয়ে করে ফেলতাম। এদিকে আদিত্য বাড়িতে যাই, গিয়ে দিয়াকে বলে কাল আনমোলকে বাড়িতে নিয়ে আসতে। আর যেন আদিত্য যে এই বাড়ির ছেলে সেটা যেন আনমোল জানতে না পারে। আচ্ছা আদি, তুই কেন মেয়েটার সাথে এমন করিস? সোজা বলে দে না যে তুই ওকে ভালোবাসিস। বলবো, একটু জ্বালাই তারপর। এই তুই এমন কেন রে? দিয়ার মুখে যতটা শুনলাম আনমোল খুব ভালো মনের মেয়ে, কেন তুই ওকে কষ্ট দিচ্ছিস? এই তোদের কি আমার সময় হলে আমি বলে দিব? কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না, বলে দিলাম। বলে আদিত্য উপরে চলে গেল। তোরা কেন ওর সাথে লাগছিস? ওকে তো চিনিস, ও যেটা বলেছে ওইটাই করবে। ঠিক আছে, এসব কথা বাদ দে। কাল তো আনমোল প্রথমবার এই বাড়িতে আসবে। আদিত্য ওর পছন্দের খাবার তৈরি করতে বলছে, চল আমার সাথে একটু সাহায্য করবি। আদিত্য আনমোলের ছবি হাতে নিয়ে বলল, কাল একবার আসো জান, তোমাকে খুব সুন্দর করে আদর করে দেব। পরের দিন সকালে দিয়া আনমোলকে নিয়ে বাড়িতে আসে। আনমোল আজকে কলেজে যায়নি। রিয়া ওর আপুর সাথে গেছে, তাই আনমোল দিয়ার সাথে একা এসেছে। রুবিনা আনমোলকে খুব যত্ন করে বাড়িতে ঢুকায়। সবাই এসে আনমোলের সাথে কথা বলে। আনমোলেরও খুব ভালো লাগে সবার সাথে কথা বলে। এদিকে আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে। আনমোল সবার সাথে বসে আড্ডা দেয়। আন্টি আপনি না খুব ভালো, পুরো আমার মায়ের মতো। তুমিও খুব মিষ্টি মেয়ে, তাই মনে হয় আমার আদি তোমাকে এত পছন্দ করে। আচ্ছা আনমোল, তুমি এখানে একা থাকো নাকি
কেউ আছে তোমার সাথে? না, আমি আর আমার বান্ধবী রিয়া একসাথে থাকি। আসলে আজকে রিয়া নিজের আপুর কাছে গেছে, তাই আমি একা এসেছি। তখন হঠাৎ রুহি এসে আনমোলকে বলে, হ্যালো ভাবি, কেমন আছো তুমি? শিলা তখনই রুহিকে কাছে এনে বলল, রুহি কি করছিস এসব? আদিত্য শুনলে দেবে বকা। কি বললো ভাবি? না আসলে ছোট তো, তাই ভুল করে বলে ফেলেছে। আচ্ছা এসব কথা বাদ দাও, চলো খেয়ে নেবে। আনমোল খাবার খেতে যায়, গিয়ে অবাক হয়ে যায়, কারণ এখানকার প্রতিটি খাবার আনমোলের পছন্দের। আসার পর থেকে মনে হচ্ছে সবাই যেন আনমোলের আসার জন্য অপেক্ষা করছে। আন্টি, এসব খাবার আপনি কি করে জানলেন যে এগুলো আমার সব পছন্দের? ও, মনে হয় ধরা পড়ে গেলাম। এবার কি হবে? না, আসলে এইসব কিছু আমার ছেলে খুব পছন্দ করে, তাই তৈরি করেছি। ও, তাহলে কোথায় আপনার ছেলে? ও একটু বাইরে গেছে, চলে আসবে, তুমি বসো। তারপর আনমোল সবার সাথে বসে খাবার খেয়ে নিল। হঠাৎ রুহি ভুল করে জুস খেতে গিয়ে আনমোলের জামাই ফেলে দিল। সরি আপু, ভুল করে বলে ফেলেছি। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে নিব। আনমোল তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, একটু পড়েছে ওয়াশরুমটা। তখনই আদিত্য দিয়াকে কল করে বলে, এই আনমোলকে আমার রুমে পাঠাস। কেন রে? তোকে কি সব কিছু বলতে হবে? ঠিক আছে, বলতে হবে না, পাঠাচ্ছি। আদিত্য ফোন রেখে দিল। আনমোল তুমি আমার সাথে এসো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। দিয়া আনমোলকে আদিত্যের রুমে নিয়ে গেল। দিয়া আনমোলকে রেখে চলে গেল। আনমোল ওয়াশরুম থেকে জামা পরিষ্কার করে বের হয়। হঠাৎ কেউ রুমে ঢুকে। আনমোল পিছনে ঘুরতে লোকটা লাইট অফ করে দিল। কে আপনি? লোকটা কিছু বলে না, ধীরে ধীরে আনমোলের কাছে আসতে লাগলো। আপনি কাছে আসছেন কেন? কে আপনি? দেখুন, আপনি এক্ষুনি চলে যান, না হলে আমি কিন্তু চিৎকার করব। যেই আনমোল চিৎকার করবে তখনই লোকটি আনমোলের কাছে এসে মুখ ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, রিল্যাক্স, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার হবু বর। আমার রুমে এসেছো আর কিছু নিয়ে যাবে না, তা কি হতে পারে? আমাকে নিজের প্রেমের আগুনে পুড়িয়ে মারছো, তোমাকেও পুড়তে হবে। আনমোল কিছু বলতে পারছে না, শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আদিত্য ধীরে ধীরে আনমোলের কাছে এসে আনমোলের ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। আনমোল ব্যথায় কুকিয়ে উঠল। এটা তোমার শাস্তি, আমাকে নিজের ভালোবাসায় ফেলার জন্য। আদিত্য চলে গেল। আনমোল দৌড়ে লাইট অন করে দেখে কেউ নাই। আনমোল আবার ভেতরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কেঁদে দেয়। আদিত্য অনেক জোরে কামড় দেয়, কামড়ের দাগ পড়ে গেছে। আনমোল নিজের চোখ মুছে বাইরে বের হয়। আবার কেউ আনমোলকে পিছন থেকে জড়িয়ে ধরে। আনমোল পিছনে তাকাতে চায়, কিন্তু আদিত্য তাকাতে দেয় না। আদিত্য ধীরে ধীরে আনমোলের কোমরে পেটে স্লাইড করতে থাকে। আনমোল নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। ধীরে ধীরে আদিত্য আনমোলের স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিতে থাকে। এবার আনমোল খুব জোরে কেঁদে ওঠে। আদিত্য তা দেখে আনমোলকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে যায়। আনমোল পেছনে তাকিয়ে কাউকে পায় না। আনমোল ভয় পেয়ে এক মুহূর্তে না দাঁড়িয়ে চলে যায়। এই দিয়া, আনমোল তো কখন উপরে গেছে, এখন আসছে না কেন? জানি না, আমার মনে হয় ভাইয়ের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। কি বলিস? তখনই শিলা দেখে আনমোল নিচে আসছে। আরে আনমোল, তুমি এসে গেছো, আমরা তোমার ব্যাপারে কথা বলছিলাম, এসো এখানে বসো। না আপু, আজকে আর আসবো না। ওই আসলে রিয়া কল করেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। আরে তুমি এখনই চলে যাবে? কি বলছো এসব? কি ব্যাপার তোমাদের? দেখো না মা, আনমোল নাকি এখন চলে যাবে। কি বলছো? আনমোল এই তো সবে এলে, এখনই চলে যাবে কেন? না আন্টি, ওই আসলে একটু দরকার ছিল, তাই আর কি। বুঝতে পারছি, তোমার আমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না, তাই এরকম করছো। না না আন্টি, কি বলছেন এসব? আপনার তো খুব ভালো, বিশেষ করে আপনি তো খুব ভালো। আপনারা তো খুব ভালো, বিশেষ করে আপনি আমাকে কত আদর আপ্যায়ন করলেন, কিন্তু এখন আমাকে সত্যি যেতে হবে। প্লিজ রাগ করবেন না। ঠিক আছে, কিন্তু আবার আসতে হবে বলে দিলাম। পাক্কা আসবো। এখন তাহলে আসি। না আনমোল, তুমি এত ভয়ে পেয়ে আছো কেন? কোনো সমস্যা?
না কোনো সমস্যা নেই, আমি আসছি। আনমোল একবার ওপরে তাকিয়ে দেখে, তারপর তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে আর হেসে হেসে বলল, সরি জান, আসলে কি বলো তো, আমি তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই এসব করেছি। আমি যে তোমাকে খুব 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 বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। এদিকে আনমোল বাসায় ফিরে গিয়ে ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে স্নান করে ভিজতে লাগলো। কেন আমার সাথে কেন এমন হচ্ছে? এতদিন ওই প্রফেসর আমার সাথে এমন করতো, এখন তো আরও একজন এসছে যাকে আমি চিনি না। একটি মেয়ের সাথে কেউ কি করে এভাবে ব্যবহার করতে পারে? আনমোল অনেকক্ষণ পানিতে ভিজে তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে নিজেকে আয়নায় দেখে বলে, কে জানে, মনে হয় পুরো জঙ্গলি। কিভাবে কামড় দিল, একদম দাগ বসিয়ে দিয়েছে। আল্লাহ তোর কখনো ভালো করবে না। পরের দিন আনমোল কলেজে যায় না, রিয়া কলেজে যায়। গিয়ে শুনে তাদের নবীনবরণের অনুষ্ঠান, তাই সবাইকে আসতে হবে। রিয়া এসে আনমোলকে সব বলে। আনমোল শুনে খুব খুশি হয়। আনমোল আর রিয়া ঠিক করে শাড়ি পরে অনুষ্ঠানে যাবে। রিয়া, শাড়ি কি করে পরে যাব? আমার তো শাড়িই নেই। আমারও নেই। চল এক কাজ করি, শপিংয়ে যাই আর শাড়ি নিয়ে আসি। ঠিক বলেছিস, তাড়াতাড়ি তৈরি হয়ে যা, তারপর শপিংয়ে যাব। আনমোল আর রিয়া শপিংয়ে গিয়ে শাড়ি নিয়ে আসে। পরের দিন সকালে আনমোল আর রিয়া তৈরি হয়ে যায়। আনমোল একটা কালো রঙের শাড়ি পরে বেশ সুন্দর বলে কালো রঙের ফর্সা শরীরটা ভেসে উঠছে। চুলগুলো সুন্দর করে খোপা করে নিয়েছে আর সাথে হালকা মেকআপ করে, যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। আনমোল আর রিয়া কলেজে গিয়ে দেখে সবাই মোটামুটি চলে এসেছে, অনুষ্ঠান শুরু হয়ে যায়। আদিত্য কালো রঙের স্যুট পরে এসেছে, চুলগুলো সুন্দর করে জেল দিয়ে গোছানো, বেশ হ্যান্ডসাম লাগছে। আদিত্য অনেকক্ষণ ধরে আনমোলকে খুঁজে তারপর আনমোলকে দেখতে পায়। আদিত্য আনমোলকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্যার কি ব্যাপার? কি আর বলবো বলো, এইভাবে যদি আসে কি আর করার আছে। স্যার সত্যি কথা বলুন, আপনি আনমোলকে ভালোবাসেন তাই তো? এই জন্য তোরা আমার এত পছন্দের। তার মানে সত্যি সত্যি আপনি? বুঝলে। ঠিক আছে, তোরা থাক, আমি ম্যাডামের সাথে কথা বলে আসছি। আনমোল, তুই একটু দোতলা থেকে বড় ফুলের তোড়া নিয়ে আসবি প্লিজ। আসলে আমি যেতাম, কিন্তু এখন আমি গেলে এদিকে কে থাকবে? আর এই ফুল প্রিন্সিপাল স্যার প্রধান অতিথিকে দিবে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি বলে আনমোল উপরে চলে যায়। হঠাৎ কেউ ওকে হ্যাচকা টান দিয়ে একটা রুমের দেয়ালের সাথে চেপে ধরে। রুমটা পুরো অন্ধকার, তাই আনমোল কিছু দেখতে পায় না। কে আপনি? ছাড়ুন আমায় প্লিজ। আরে বাবা, এত ছটফট করো কেন বলো তো? এই আপনি সেদিনের ওই লোকটা, তাই না? আরে বাহ, আমাকে মনে আছে দেখছি। একটু ছোঁয়া পেয়ে দিয়েছি, তাতেই এতটা মনে রেখেছো? একদম বাজে কথা বলবেন না। আপনি সরুন। কেন এমন করছেন আপনি? ছাড়ুন আমায়। কারণ তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাকে দেখার পর থেকে আমি প্রতিদিন প্রতি রাত তোমাকে কাছে পেতে চাই। ভালোবেসে ফেলেছি তোমাকে। কি বলছেন এসব? আমি আপনাকে ভালোবাসি না। ভালো ভালো তোমাকে বাসতেই হবে। যে আগুন ধরিয়ে দিয়েছো আমার মনে, তা তোমাকে নেভাতে হবে। ছাড়ুন আমায়। আনমোল নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু আদিত্যর সাথে পারে না। জান, আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। কিন্তু আমি চাই না আমি ছাড়া তোমাকে আর অন্য কেউ দেখুক, তাই বলছি আজকের পর থেকে আর শাড়ি পরবে না। আনমোল কোনো কথা বলে না। আদিত্য ধীরে ধীরে নেশা চোখে আনমোলের কাছে আসতে লাগলো। কি করছেন আপনি? আদিত্য আনমোলের কোনো কথা শুনে না। ধীরে ধীরে আনমোলের নাকের সাথে নিজের নাক ঘষে আলতো করে চুমু খায়। তোমাকে এতটা আদরে কেন লাগে? ইচ্ছে করে সব সময় আদর করি। বলে আদিত্য আনমোলের কোমরে স্লাইড করতে থাকে। আনমোল আদিত্যর শার্ট খামছে ধরে। আদিত্য আনমোলের আরও কাছে আসতে লাগলো। আনমোলকে জড়িয়ে ধরে কপালে, নাকে, গলায় আলতো করে চুমু খায়। আনমোল এবার আর সহ্য করতে না পেরে বলে, প্লিজ ছাড়ুন আমায়। আদিত্য আনমোলকে ছেড়ে চলে যায়। আনমোল নিজেকে ঠিক করে ফুল নিয়ে নিচে যায়। গিয়ে রিয়াকে সব কিছু খুলে বলল। কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমি নিজেই কিছু বুঝতে পারছি না, তোকে কি বলবো? কোথাও স্যার এসব কিছু করছে না তো? না না, প্রফেসর এমন করবে না আমার মনে হয়। আমার ওনাকে সন্দেহ হচ্ছে। জানি না এখন কি করব, বুঝতে পারছি না। ঠিক আছে, এখন এসব কথা বাদ দে, বাসায় ফিরে কথা বলবো। ঠিক বলেছিস। তারপর আনমোল আর রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হয়। আনমোল আর রিয়া বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। আদিত্যও বের হয়। রাস্তায় আনমোলের সাথে আনমোলের স্কুল ফ্রেন্ড রকিবের সাথে দেখা হয়। আনমোল রিয়া কথা বলে। রাকিব তাদের ফুচকা খেতে বলে। আনমোল আর রিয়া ফুচকা খায়। হঠাৎ আদিত্য গাড়ি থেকে এইসব কিছু দেখে খুব রেগে গেল। আনমোল আর রিয়া রাকিবকে বিদায় জানিয়ে বাসায় ফিরে যায়। আর এদিকে আদিত্য রেগে গিয়ে রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করে। ওর সাহস কি করে হলো অন্য ছেলেদের সাথে কথা বলার? না না, আমি কেন এত রেগে যাচ্ছি? ও তো জানে না যে আমি ওকে ভালোবাসি। আদিত্য, তুইও না? অদ্ভুত। আনমোল আর রিয়া বসে কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না রিয়া, কি হচ্ছে আমার সাথে এসব? আমিও ভাবছি, এক কাজ কর, অনিকেত ভাইয়াকে সব কিছু খুলে বল। না, এমনিতেই সবাই মাকে নিয়ে ব্যস্ত আছে। এখন আমি যদি এসব কথা বলি আরও টেনশন করবে, তাই এসব বলা যাবে না। এটাও ঠিক, তাহলে এখন কি করা যায়? জানি না, যাই হোক এখন এসব কথা বাদ দে, কাল আবার কলেজ আছে। গুড নাইট। গুড নাইট। আনমোল নিজের রুমে চলে গেল। গিয়ে দেখে রুমটা পুরো অন্ধকার। আরে আমি তো লাইট অন করে রেখেছি, এটা অফ করলো কে? আনমোল লাইট অন করতে যায়। হঠাৎ অনুভব করে কেউ রুমে আছে। আনমোল পিছনে ঘুরতেই আদিত্য আনমোলকে শক্ত করে জড়িয়ে ধরে। কে আপনি? ছাড়ুন আমায়। আরে জান, এত তাড়াতাড়ি ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার। আপনি এখানে কি করছেন? আর ভেতরে কি করে ঢুকলেন? আরে কি করে এলাম এসব কথা বাদ দাও। কেন এসেছি সেটা শোনো। তুমি আজকে রাস্তায় ওই ছেলেটার সাথে কথা কেন বললে? তাতে আপনার কি? আমি বলছি, তুমি আজকের পর থেকে কোনো ছেলের সাথে কথা বলবে না, মানে বলবে না, বুঝতে পারলে? না, আমি আপনার কথা শুনতে পারবো না। তাই বুঝি? এই, আপনি কে যে আমার আপনার কথা শুনে চলতে হবে? তোমার হবু বর, বুঝতে পারলে? একদম বাজে কথা বলবেন না। তুমি আমার কথা শুনে নাও, তাহলে ভালো কথা বলবো। শুনবো না। কি করবেন আপনি? দেখো কি করি। বলেই আদিত্য আনমোলকে শক্ত করে জড়িয়ে ধরে কোমরে স্লাইড করতে শুরু করে। আনমোল ভয় পেয়ে যায়। কি করছেন আপনি? ছাড়ুন আমায় প্লিজ। আগে বলো, আমার কথা শোনাবে বলো। শোনাবো, এবার ছেড়ে দিন প্লিজ। আদিত্য আনমোলকে ছেড়ে দিল। এই আপনি চানটা কি? হ্যাঁ, আপাতত এখন এটাই চাই যে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না, ওকে? বলেই আদিত্য জানলা দিয়ে বাইরে চলে যায়। কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। হ্যাঁ প্লিজ আমাকে রক্ষা করুন, প্লিজ প্লিজ। পরের দিন সকালে আনমোল আর রিয়া কলেজে যায়। তখন রিতা আনমোলের কাছে এসে বলল, কি ব্যাপার মহারানী, তুমি একবার টপ করেছো কি করনি? বেশি ভাও খাচ্ছ নাকি? আচ্ছা রিতা, আমাকে একটা কথা বলো, তোমার সমস্যাটা কি? সব সময় আমার পেছনে পড়ে থাকো, অন্য কোনো কাজ নেই? যদি কোনো কাজ না থাকে গিয়ে পড়াশোনা করো, তাহলে আবার টপ করবে। এই তোমার সাহস হলো কি করে আমায় জ্ঞান দেবার? তুমি রাগ করছো কেন? আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে, তুমি নিজে থেকে উঠে পড়ে লাগতে আসো। বলেই আনমোল ক্লাসে চলে যায়। একটি নোটিশ আসে, কিছুদিন পর সবার ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই সবাইকে ভালো করে প্রিপারেশন নিয়ে পাশ করতে হবে। আনমোল আর রিয়া ক্যান্টিনে গিয়ে বসে। এখনো কিছু পড়তেই পারলাম না, আর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এখন পড়ার কথা মনে পড়ছে? এতদিন ধরে বলতাম একটু পড়, কিন্তু না, তুই এখানে যাবি ওইখানে যাবি ঘুরতে, এখন বোঝ ঠেলা। এই আনু, শোন না। জানি তুই এখন কি বলবি, পরীক্ষায় দেখাতে হবে তাই তো? ঠিক আছে, দেখাবো। খুশি? থ্যাংক ইউ, আমি খুব খুশি, তাই তো তোকে এত ভালোবাসি। হঠাৎ আনমোল দেখে শিলা আর দিয়া আসে। আরে আপু, আপনারা এখানে? কেন, আমরা কি আসতে পারি না? না, কেন আপনারা আসতে পারেন না? আমরা কি তোমার বাসায় যেতে পারি? হ্যাঁ, কেন নয়, চলুন। শিলা আর দিয়া আনমোলের বাসায় যায়। সবাই মিলে অনেক গল্প করে। খাওয়া দাওয়া শেষ করে আনমোল নিজের ব্যাপারে সব বলে। শিলা আর দিয়াই আনমোলকে খুব পছন্দ করে।
এখন আমরা কেন এসেছি সেটা বলি। কেন? তোমরা অন্য কোনো কারণে এসছো? সেদিন বললাম না দিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পর গায়ে হলুদ, তারপর বিয়ে। সত্যি? এখন আমি চাই তুমি বিয়েতে উপস্থিত থাকো। কিন্তু আমি কি করে? আনমোল, আমরা কিন্তু কোনো অজুহাত শুনতে চাই না, তোমাকে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না হলে কিন্তু আর কোনো দিন কথা বলবো না। মা বারবার বলেছে তুমি যেন বিয়েতে থাকো। ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। এবার খুশি? তাহলে আজ আমরা আসি, বিয়েতে দেখা হবে। তারপর শিলা আর দিয়া চলে যায়। কি রে আনু, বলে তো দিলি যাবি, কিন্তু যদি আবার ওই লোকটা আসে? আমিও সেটাই ভাবছি। এইদিকে আদিত্য খুব বেশি খুশি আনমোল বিয়েতে আসবে শুনে। তাহলে যান, আপনি আসছেন বিয়েতে, এবার আপনি আমার ভালোবাসার রঙে রঙিন হবেন। আই লাভ ইউ। পরের দিন সকালে আনমোল ঘুম থেকে উঠে বেলকনিতে গিয়ে সকালের সুন্দর পরিবেশ উপভোগ করে। হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। এত সকালে আবার কে এলো? আনমোল গিয়ে দরজা খুলে দেখে কেউ নাই। আজব ব্যাপার, কেউ নেই। তাহলে বেল বাজলো কি করে? যাই হোক, শুধু শুধু ভাবছি। আনমোল দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই আনমোলের চোখ নিচে যায়। নিচে একটা বড় বাক্স রাখা। আরে এটা এখানে কে রাখলো? আজব ব্যাপার, কি হচ্ছে এসব? তখন রিয়া আনমোলের কাছে এসে বলল, আরে আনু, তুই এখানে কেন? আরে এটা কার বক্স? আমি জানি না, চল ভেতরে গিয়ে খুলে দেখি। আনমোল আর রিয়া ভিতরে গিয়ে বক্সটা খুলে অবাক হয়ে যায়। ভেতরে খুব সুন্দর দুটো ড্রেস আছে আর সাথে একটি চিরকুট রাখা। আরে এসব কি? কে দিয়েছে সব? ওই দেখ, একটি চিরকুট রাখা, এটা পরে দেখ। ঠিক বলেছিস, তারা। আনমোল চিরকুটটা খুলে পড়তে লাগলো। চিরকুটে লেখা, ডিয়ার জান, তুমি দিয়ার বিয়েতে এই ড্রেস পরে যাবে, আর যদি না আসো তাহলে কি হবে তা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না। সেদিন বাড়ির কথা নিশ্চয়ই মনে আছে, তাই বলছি আমার কথা শুনে এগুলো পড়বে। ওকে জান, বাই, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আনমোল আর রিয়া চিরকুট পরে থতমত খেয়ে যায়। এই রিয়া, এবার কি করব? দেখলে ওই লোকটা কি ডেঞ্জারাস। আমিও জানি না, আমরা এক কাজ করি, বিয়েতে যাওয়ার দরকার নেই, কি বলিস? ঠিক বলেছিস, চল আমরা এগুলো বাইরে রেখে দিই। ঠিক তখনই আনমোলের ফোন বেজে ওঠে। আনমোল তাকিয়ে দেখে অচেনা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম, কে? জান, তুমি যদি ভেবে থাকো বিয়েতে আসবে না তাহলে ভুল ভাবছো। যদি তুমি না আসো আমি তোমায় তুলে নিয়ে আসবো আর বিয়েও করব। এই, আপনি এমন করতে পারেন না। কে আপনি? কেন এমন করছেন? আমি তোমার হবু বর জান, বাই। বলে আদিত্য ফোন রেখে দিল। এই রে, এখন আমাদের বিয়েতে যেতেই হবে, না হলে ওই লোকটা আমাকে তুলে নিয়ে যাবে। আনু, আমার মনে হয় বিয়েতে যেতেই হবে, যা বুঝলাম ওই ছেলেটা খুব ভয়ঙ্কর। এভাবেই কেটে যায় 2 দিন। দিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। আনমোল আর রিয়া চৌধুরী বাড়িতে যায়, গিয়ে দেখে সবাই চলে এসেছে। দিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে আনমোলকে। আরে আপু, কেমন আছো? খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও খুব সুন্দর লাগছে, চলো ভেতরে। আনমোল ভেতরে যায়। আনমোল আর রিয়া দেখে কলেজে অনেক ছাত্রছাত্রীরা এসেছে। এই আনু, ওই দেখ, আশিক আর আরিফ ওরাও এসেছে। তাহলে নিশ্চয়ই প্রফেসরও এসছে। এবার দেখিস ঠিক আমাদের সাথে এসে লাগবে। তখনই হঠাৎ করে সবাই উপরে তাকিয়ে থাকে। আনমোল আর রিয়া অবাক হয়ে তারাও উপরে তাকিয়ে দেখে আদিত্য। আদিত্য খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, চুলগুলো ছোট করে কেটে জেল দেয়া, পায়ে নাগরা পরা, দেখতে একদম রাজপুত্র মনে হচ্ছে। আদিত্য নিচে নেমে এসে আনমোলের কাছে এসে বলল, কি ব্যাপার মিস অমূল্য রত্ন, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমার বোনের বিয়ে আর আমি থাকবো না? কি আপনার বোন মানে? বুঝলাম না। এই বাড়ির ছেলে আমি, আর আজকে আমার বোনের বিয়ে, বুঝতে পারলে? কি তার মানে ওই দিন আন্টি আপনার কথা বলেছেন? এই আনমোল, এবার তোর কি হবে? সেদিন আমি দিয়া আপুর কাছে ওনার সম্পর্কে কত খারাপ কথা বলেছি। ছি ছি ছি। আদিত্য মুচকি হেসে চলে যায়। তখনই রীতা আনমোলের কাছে এসে বলল, কি ব্যাপার, এখানেও চলে এসেছো? কেন, তোমার কোনো অসুবিধা আছে? না, এমনিতেই বলিনি আর কি। তাহলে যাও না, নিজের কাজ করো।
ধীরে ধীরে অনুষ্ঠান হয়। সবাই খুব মজা করে। সবাই দিয়াকে হলুদ লাগায়, আনমুলও লাগায়। আদিত্য, আনমুল, রিয়া সবাই নাচ গান করে। হঠাৎ রিয়া আনমুলকে হলুদ লাগাতে যায়, আনমুল বাধা দেয়। না রিয়া, সব কিছু করিস না প্লিজ। ঠিক আছে, যেমন তোর ইচ্ছে। আদিত্য সব কিছু দেখে মুচকি হেসে বলল,